গুলশান, গুলশান, শিমুল, গুলশান, গুলশান। অবিশ্বাস্য, এ কি শুনছেন আপনারা? শিমুল আর গুলশান জামিন পেল কি করে? আর এই বিজয়া দশমীর দিনে যেখানে আনন্দে মেতে থাকার কথা, সেখানে কেন শিমুলের অনুপস্থিতিতেই পরিবারের ওপর নেমে এলো এত বড় বিপর্যয়? আজকের পর্বটা যেন এক থ্রিলারের চেয়ে কম কিছু নয়। চলুন আজ আমরা ডুব দেব এই রহস্যময়, আবেগময় এবং অপ্রত্যাশিত সব ঘটনার গভীরে। আজকের শুরুতেই আমরা দেখি মা শান্তিপ্রিয়া সেন শিমলের জন্য কাঁদছেন, তার কান্না থামছেই না। ছোট্ট মাই বেবি, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মায়ের শোক যেন কোনোভাবেই কমছে না। এরপরই আমরা শুনি শিমলের অনুপস্থিতিতে পরিবারের এক সদস্য, সম্ভবত মেজদা ভাই, গত রাত থেকে নিখোঁজ। তার সাথে যোগ হয় চানাচুর বুড়োর থানায় যাওয়া... তাহলে কি হচ্ছে এ পরিবারে? কেন এত বিপদ? এর মধ্যেই খবর আসে মেজদা ভাই শোভন সেন একজন ভাইটাল কাজে গেছে, কিন্তু কি সেই কাজটা নিয়ে তৈরি হয় গভীর রহস্য। এখানেই শেষ নয়। যখন মা শান্তিপ্রিয়া সেন জানতে পারেন যে তার মেজ ছেলে শোভন ভাইটাল কাজে বাইরেক্ষণ, তার মন আরও ভেঙে যায়। তিনি স্বপ্ন দেখতেন এই বিজয়া দশমীতে তার বৌমাদের সাথে সিঁদুর খেলবেন, কিন্তু সেই স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। তিনি বলছেন, এই বাড়িটা এই দশমীর দিনে এর আগে কত গমগম করত। আজ দুর্ভাগ্য আসছে। তিনি এই চরম সংকটের মুখেও নিজেকে সামলাতে পারছেন না। পরিবারের অন্য সদস্যরা, বিশেষ করে ড্যাড, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলছেন, এর আগেও এমন পরিস্থিতি এসেছে, আমি সামলেছি। কিন্তু তার কথায়ও যেন এক চাপা উদ্বেগ। অন্যদিকে মাই বেবি তার বাবাকে সান্ত্বনা দিয়ে বলছে, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমাদের কে সামলাবে? মেজদা ভাইয়ের খবর তো তুমি পেয়েছ। সে মনে করিয়ে শিমল না থাকলেও তারা সবাই আছে, তারা মা দুর্গাকে বরণ করবে। তবে সবথেকে বড় মোড় আসে যখন মা শান্তিপ্রিয়া সেন সরাসরি মা দুর্গার কাছে প্রশ্ন করেন, কেন মাগোকে না আমার বাড়িতে? আমার ছেলেরা, আমার বউরা কেউ নেই? তিনি আক্ষেপ করেন, আর এগুলো না করলে তো আমি তোমাকে বিদায় জানাতে পারব না। এই সময় এক অলৌকিক ঘটনা ঘটে। মা দুর্গার প্রতিমা যেন জীবন্ত হয়ে ওঠে, এবং মা শান্তিপ্রিয়া সেনের মনে হয় মা তার দুঃখ বুঝতে পেরেছেন। তিনি বলেন, আমি জানি তুমি আমাকে খুবই লাভ করো, তাই তো তুমি গুলশান আর শিমুলকে আমার কাছে এনে দিয়েছ। এবং হ্যাঁ, ঠিক তাই হয়। কিছুক্ষণের মধ্যেই শিমুল আর গুলশান ফিরে আসে। তাদের এভাবে ফিরে আসা, বিশেষ করে জামিনে ছাড়া পেয়ে, এক বিরাট বিস্ময়। এই ঘটনার পরমধুশ্রীকে জানানোর তাগিদ দেখা দেয়। প্রশ্ন থেকেই যায়, কেসটা অন্যদিকে ঘুরে গেল না তো? কি এমন ভাইটাল কাজ ছিল শোভনের যে তিনি এই দুর্দিনে বাড়ি থেকে দূরে ছিলেন? আর শিমুল ও গুলশান কিভাবে জামিনে ছাড়া পেল? সব রহস্যের জট খুলবে কি আগামী পর্বে? দর্শকদের কিন্তু উত্তেজনার পারদ চড়েছে চরমে। এই সব ঘটনার প্রতিদান কি হবে তা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করব।